আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান, রক্তরোগ মেডিসিন, থ্যালাসেমিয়া ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। কর্মরত আছি রেজিস্টার হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ভবন ১, রুম নম্বর ৭০৬। আসলে আমরা খুবই কমন একটা সমস্যার মধ্যে আমরা এই তীব্র গরমে অতিবাহিত করছি এবং প্রায়শই দেখা যাচ্ছে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে হিট স্ট্রোক। তো সাধারণত হিট স্ট্রোক কি জিনিস? তো হিট স্ট্রোক হচ্ছে আমরা সাধারণত আ আ যেকোনো আমরা জানি যে আমরা স্ট্রোক করে তার মানে স্ট্রোকের নাম আমরা শুনেছি যে ব্রেইনে অনেক সময় হেমোরেজ বা দেখা যাচ্ছে নালী রক্তনালী বন্ধ হয়ে কিন্তু আমাদের যে সাময়িক ব্লাড চলাচল আ ব্রেইনে যখন বন্ধ হয়ে যায় আমরা তাকে এবং আনকনশিয়াস হয়ে যায় রোগী, আমরা তাকে স্ট্রোক বলি। তেমনি এই হিট স্ট্রোকও কিন্তু এই ধরনের এই হিটের কারণে, অতিরিক্ত তাপের কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। তো হিট স্ট্রোকের সাথে, সাথে আমাদের আরো কিছু সমস্যা আছে যেগুলো কমন আমরা বলি হিট রিলেটেড ইলনেস। এর মধ্যে আছে আমরা জানি হিট ক্রাম্পস আছে, যেখানে মাসল ক্রাম্প হয়, হিট র‍্যাশ আছে, স্কিনে র‍্যাশ হয়, হিট সিনকোপাল অ্যাটাক হয়, হিট রিলেটেড সিনকোপাল অ্যাটাক, এর সাথে হিট এক্সহশন আছে এবং হিট স্ট্রোক আছে। তো আমরা সাধারণত কি কিভাবে আমরা হিট স্ট্রোকটা হচ্ছে সবচেয়ে যতগুলো ইলনেস আছে তার মধ্যে বড় সমস্যা, এবং কিভাবে আমরা হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে পারি সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা সাধারণত আমাদের ১ম যে জিনিসটা করণীয়, এই তীব্র রোদে যে সময় রোদের তীব্রতা বেশি, সাধারণত আমরা জানি ১১টা থেকে ৩টা-৪টা পর্যন্ত রোদের তীব্রতা বেশি থাকে। আমরা ফার্স্ট যেটা কাজ করতে পারি সেই সময় আমরা বাইরে সাধারণত একেবারে পারতপক্ষে আমরা না যাওয়ার চেষ্টা করব। আর খুব যাইতে হলে অবশ্যই আমরা ছাতা বা অন্য কিছু ব্যবহার করব যাতে হিটটা সরাসরি আমাদের শরীরে না লাগে। তার সাথে, সাথে আমাদের যদি এই সমস্যার মধ্যে আমরা পড়েই যাই বা কেউ তীব্র আ এই তাপমাত্রার কারণে এই হিট স্ট্রোকে পরিণত হয়, সেক্ষেত্রে সাধারণত আমরা কিভাবে বুঝবো যে সে হিট স্ট্রোকে আক্রান্ত হইছে? তো সাধারণত দেখা যাবে যে রোগীটা আনকনশিয়াস হয়ে যেতে পারে। সাথে, সাথে রোগীর বমি হতে পারে। স্কিন গুলো সাধারণত ড্রাই থাকে এবং আমরা যদি পালস কেউ দেখতে পারে যে পালস সাধারণত খুব র‍্যাপিড পালস পাওয়া যাবে, এই সমস্যাগুলো হতে পারে। তো এই সমস্যা হলেই করণীয় যে ব্যাপার, আমরা রুগীকে খুব তৎক্ষণাৎ আমরা ঠান্ডা জায়গায় নেব এবং যেখানে ফ্যান চলতেছে সেই জায়গায় তাকে ফ্যানে বাতাস করে তাকে আসলে বডির টেম্পারেচারটা বেড়ে যাওয়ার কারণে যেহেতু এই সমস্যা, আমরা টেম্পারেচার কমাইতে হবে। অর্থাৎ আমরা ফ্যানের নিচে রাখবো। সাথে, সাথে আমরা যদি পারি আ সে গামছা যেই আছে, আমরা একটু ঠান্ডা পানির গামছা ভিজিয়ে সমস্ত শরীর মুছে দেওয়ার চেষ্টা করব। এর সাথে, সাথে আমাদের যেমন আইস প্যাক যদি থাকে সেইগুলো সাধারণত যে আমাদের শরীরের ভাঁজগুলো আছে, যেমন বগল, কুকচি, গলা, এই জায়গাগুলোতে দেওয়ার চেষ্টা করব এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টেম্পারেচারটা কমায় নিয়ে আসা। এবং তৎক্ষণাৎ আমরা যদি পার্শ্ববর্তী যে আমাদের হাসপাতাল আছে সেই জায়গায় আমরা রোগীকে দ্রুত নিয়ে যাব। আ এবং আমাদের নিয়ে যাওয়ার মাধ্যমে এবং চিকিৎসক সেটা দেখে রোগ নির্ণয়ের আমাদের হিট স্ট্রোক এর ডায়াগনোসিস করবেন এবং ফার্দার যে চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসা দিবেন। তো আমরা আসলে এইভাবে করে যদি ইমার্জেন্সি আমরা কেউ এই সমস্যায় আরকি পড়ে যায়, সেক্ষেত্রে এ আমরা এইভাবে তাকে ম্যানেজ করতে পারি ১। ২ নম্বর কথা হচ্ছে, আরেকটা ইম্পোর্টেন্ট যে ব্যাপার, আমরা সাধারণত চেষ্টা করব যে এই সমস্যায় যেন না পড়ি। অর্থাৎ যে সময়গুলোতে বললাম সেই সময় আমরা আ বাইরে বা তীব্র রোদে না যাই। সেটা এবং এর মাধ্যমে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।